আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে দেখুন খিচুড়ি রান্না করব। এই জন্য এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, মরিচ কুচি, রসুন কুচি সব কুচি কেটে কুটে নিয়েছি, মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে রান্না করার জন্য বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম 4টি। তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিব। আর সবসময় গরম মশলাটা গরম তেলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। গরম মশলাটা তেলে ভাজা ভাজা হলে গরম মশলাটা থেকে ভালো একটা ফ্লেভার আসবে। তো এখন আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। আর আজকে আমি মাটির চুলায় রান্না করতেছি, এই জন্য বড় হাঁড়িতে রান্না করতেছি। তো এখানে লবণ দিয়ে দিলাম পেঁয়াজের ভিতরে। তো লবণটা এখন পরিমাণ মতো দিলাম, যদি প্রয়োজন হয় তাহলে আবার দিয়ে দিব। তো এখানে আমার পেঁয়াজটা খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব। আর এই আদা রসুন পেস্টের ভিতরেই আছে জিরা, একসাথে পেস্ট করা আছে। আলাদা জিরা বাটা দিলাম না, একসাথে জিরা বাটা করে রেখেছিলাম। তো এখন আদাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব, আদা থেকে যেন কাঁচা গন্ধটা না আসে এই জন্য। তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য। তো এখানে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো আমার হলুদ মরিচের গুঁড়া একসাথে ফাঁকি করা আছে, গুঁড়ো করা আছে, এই জন্য একসাথে দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। তো এদিকে দেখুন কষানোটা হয়ে গেছে, কালারটা অলরেডি চেঞ্জ হয়ে এসেছে, টকটকা কালার হয়ে গেছে এবং মশলা থেকে তেলটা ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। তো এখন মাংসটা দিয়ে দিয়েছি, ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। এরপর নাড়াচাড়া দিয়ে আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে রেখে কষিয়ে নিব অনেকক্ষণ সময় ধরে, কারণ গরুর মাংসটা এমনি তো শক্ত টাইপের, সিদ্ধ হতে সময় লাগে। তো এদিকে দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে। তো এখানে আমি চালটা দিব না, আমি এখন সামান্য আর একটু পানি দেব। আমি সব সময় এইভাবে রান্না করি, গরুর মাংস প্রথমে একটু কষানোর পরে আবার একটু পানি দিয়ে আবার একটু পানিটা জাল করে শুষাই নিই, বা এই যে কষাই নিই আর একটু ভালো করে। তো দেখুন আমার কষানোটা হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখন চালটা দিব। 2বার করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। তো এখন কষানো হয়ে গেছে, এখানে আমি চালটা দিয়ে দিলাম। আর অলরেডি দেখেন মাংসের কালারটা কি সুন্দর হয়েছে। তো এখন আমি চালটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আমি অফ ক্যামেরায় পানিটা দিয়ে দিয়েছি। তো এখানে পানিটা বলক উঠে গেছে। তো আমি এই পর্যায়ে লবণটা দেখে নিব। আমার কাছে মনে হলো লবণটা একটু লাগবে, এখন আমি লবণটা দিয়ে দিব। তো এরপর আমার খিচুড়িটা আমি চুলায় রেখে ভর্তা বানানোর জন্য ধুন্দুল গাছের ধুন্দুল পাতা তুলতে গেলাম ছাদের উপরে। আর দেখুন কি পরিমাণ রোদ, তো রোদ্রে ছবি ভালো ওঠে, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, অনেক চমকানো রোদ। মানে আমরা ধুন্দুল পাতা ছিঁড়তে যেয়ে গরমে অস্থির হয়ে গিয়েছি, এত পরিমাণ রোদে থাকা যাচ্ছিল না। তো আমি তাড়াতাড়ি কয়েকটা পরিষ্কার পাতা দেখে তুলে নিয়ে আসছি, নরম নরম দেখে, একটু জালি জালি দেখে।
যেহেতু ভর্তা বানাবো, বেশি বাড়তি পাতা হলে ভালো লাগবে না খেতে। ধুন্দুল পাতা দিয়ে বসা ভাত বা যে সাজানো বউ ভাত বলে, ওই বা অনেকে খুদের ভাতও বলে, ওইটা খেতে বেশি স্বাদ লাগে এই ধরনের ধুন্দুল পাতা দিয়ে এরপরই করতে গেলে। তো এদিকে দেখুন ধুন্দুল এসেছে, একদম নিচে ঝুলে আছে, তো হাত দিয়ে ছেঁড়া যায়, একদম ছাদের বাউন্ডারির সাথে গাছ করছে। তো দেখুন প্রচুর পরিমাণ ধুন্দুল আসছে। তো এখন আমার পাতা ছেঁড়া হয়ে গেছে, আমি এখন পাতাগুলি নিয়ে নিচে চলে যাব। পাতাগুলি ধুয়ে এখন আমি ভর্তাটা বানিয়ে নেব খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো আপনাদেরকে একটু ধুন্দুল দেখালাম। তো গাছের জিনিস আমার খুবই ভালো লাগে, গাছ থেকে তুলতে বা রান্না করতে, এবং খেতে তো খুবই সুস্বাদু হয় যেহেতু নিজেদের গাছের। তো এদিকে আমি নিচে এসে পাতাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপর আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম পাতাগুলি। তো আমি কাটি নাই, কাটার দরকার নাই, এমনিতেই হয়ে যাবে, নরম হয়ে যাবে। এখানে লবণ দিয়ে দিলাম। এখন এখানে কাঁচামরিচ দিব, রসুন কুচি করে রেখেছি, রসুন কুচি দেব। এখন আমি কড়াইতে হালকা ভেজে নেব। আর এটা তেল দেওয়ার প্রয়োজন নাই, আমি তেল ছাড়াই করেছি, আপনারা চাইলে সামান্য তেল দিয়ে ভেজে নিতে পারেন। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। ঢেকে দিলেই পানি ওঠে, সুন্দর করে শাকটা নরম হয়ে যাবে। তো আজকে ধুন্দুল ভর্তাটা খুবই টেস্ট হয়েছিল, আমরা সবাই অনেক মজা করে খেয়েছি খিচুড়ি দিয়ে। তো যেহেতু ভয়েসটা পরে দিয়েছি, এজন্য বলতে পারতেছি ভর্তাটা খুবই টেস্ট হয়েছিল। দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন আমি এসে বললাম শিলপাটার কাছে, এখন আমি এটাকে বেটে নিব। আর এখানে আর লবণ দেবো না, কারণ লবণ তো আগিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার কারণে পাতাটা তাড়াতাড়ি হয়ে গেছে, উনে গেছে। এদিকে দেখুন আমার ভর্তাটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন গরম গরম খিচুড়ি খেয়ে নিব। এদিকে দেখুন গরুর মাংসর খিচুড়ি। খিচুড়িটা একটু খেতে গালা গালা হয়েছে, আর গালা গালা খিচুড়ি আমার খুবই ভালো লাগে। অত ঝরঝরে খিচুড়ি ভালো লাগে না গলায় থেকে। আর এই ধরনের নরম নরম খিচুড়ি সব বয়সের মানুষই খেতে পারে। আর গরম খিচুড়ি গরম অবস্থায় একটু নরমই থাকে, আর যখন খিচুড়িটা ঠান্ডা হয়ে যায় তখন ঝরঝরা হয়ে যায়। তো এদিকে বিকেলের দিকে একটু ঘুরতে আসলাম। তো আমার শাশুড়ি আসছে আমাদের বাড়িতে, তো আমার শাশুড়িকে নিয়ে পাশের বাড়ি খালা শাশুড়ির বাড়িতে গেলাম ঘুরতে। তো সেই বাড়িতে যাওয়ার আগে দেখুন এরকম সুন্দর আমাদের এখানে তো বলে চক বা ক্ষেত বলে এটাকে, তা বা নিচু জমি বলে, ফসলের জমি বলে। তো আপনাদের ওখানে কে কী নামে ডাকেন, এই যে আমাদের এখানে চককে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।